তো একটি বিষয় ব্যতিক্রম নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের আমাদের যিনি আমার সিলেটের কৃতি সন্তান, হবিগঞ্জের হবিগঞ্জের আমাদের গৌরব। কিন্তু কি করব, গৌরব বললে বলা যায়, কিন্তু তিনি একজন ব্যর্থ উপদেষ্টা। আমার বিশ্লেষণের মতে বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছরের রাষ্ট্র ক্ষমতায় যে সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তিবিশেষ বা যে সমস্ত রাজনৈতিক নেতারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতায় বসেছেন, এমপি মন্ত্রী হয়েছেন, মন্ত্রিপরিষদে বসেছেন, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারাই বসেছেন, এই ৫৪ বছরের ইতিহাসে আমার জানা ক্ষুদ্র জ্ঞানে এই ৫৪ বছর বাংলাদেশের ইতিহাসে মনে হচ্ছে এমন অতর্ব আর এমন ব্যর্থহীন কোনো এই রাষ্ট্র ক্ষমতায় কেউ বসে নাই, যেভাবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের উপদেষ্টারা বসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন দুইজন উপদেষ্টা। একজন হচ্ছেন পরিবেশ উপদেষ্টা, যিনি আমাদের এলাকা বৃহত্তর সিলেট হবিগঞ্জের। অপরজন হচ্ছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন সজ্জন মানুষ, জাহাঙ্গীর আলম সাহেব। এই দুইজন উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশের ইতিহাসের মানচিত্রে তাদের নাম লিপিবদ্ধ করা, তবে একদম ব্যর্থ। তাদের ব্যর্থতার জুড়ি সম্পূর্ণ শতভাগ এর উপরে। তো যে বিষয়টি বলি, পরিবেশ উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত এক আমলাকে তারা দীর্ঘদিন তাদের সচিব হিসাবে রেখেছিলেন। তো পত্রিকায় এ নিয়ে বহু খবর ছাপা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, কিন্তু তিনি তার অবস্থানে অনড় ছিলেন, কঠোরভাবে অনড়। তো শেষ পর্যন্ত সেই সচিব পরিবেশ উপদেষ্টার অধীনে থেকেই কিন্তু তিনি তার চাকরির মেয়াদ শেষ করেছেন। আচ্ছা, এদিকে সরকার বেশ কিছুদিন আগ থেকে কিন্তু চুক্তিভিত্তিক যে একটি নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল বিগত সময় থেকে শুরু করে, সেইটা থেকে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে। তো কয়েকজন সৎ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। এমত অবস্থায় তাদের কিন্তু এর মধ্যে থেকে একজন উপদেষ্টার হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, তো আওয়ামী সন্ত্রাসীরা যে তারা সারা দেশে জামিন পাচ্ছে, এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণটা হচ্ছে যারা এপিপি নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে, এরা হচ্ছেন জাসদ, ছাত্রলীগ ও বাম ঘরানার উকিল, আইনজীবী, এই সমস্তরা পিপি এবং এপিপিরা। তো এদের অনেকেই কিন্তু আবার এখন এই হাইব্রিড বিএনপি সেজেছেন, বিএনপির প্রেমিক, বিএনপির সুদীজন সেজেছেন আবার। এর মানে হলো রং বদল করা হয়েছে, আর সেই সাথে জার্সি বদল, রং বদলের মাধ্যমে জার্সি বদল করেছেন এই সমস্ত সুশীলরা। তো এরা কিন্তু এক বছরে বড় ধরনের কিন্তু জামিন ব্যবসা বিরাট আকারের বাণিজ্য করেছে। তো তারা মনে করেন টাকার বিনিময়ে আওয়ামী লীগের জামিন দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। আর হাইকোর্টে আমাদের বিএনপিপন্থী 3 জন প্রভাবশালী আইনজীবী আওয়ামী সন্ত্রাসীদের জামিনের সিন্ডিকেট গড়ে তুলেছেন। তো এদের সাথে একজন জামাতপন্থী আইনজীবীর নামও চলে এসেছে। তো হাদি হত্যার প্রধান অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে দ্য ডিসেন্স যে অনুসন্ধানী তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের।